শুনছেন গল্প, গল্পে গল্পে জমজমাট। নলিনীকান্ত মিস্ত্রির লেখা অবলম্বনে আজকের ছোট গল্প ২০ বছর পরে। সম্মানিত সাকুরা পরিবহনের যাত্রীবৃন্দ, সন্ধ্যা ৭:৩০ সাকুরা গাড়ি বরগুনার উদ্দেশ্যে কাউন্টারে অবস্থান করছে। আপনারা নিজ নিজ সিটে বসে পড়ুন। আর ৫ মিনিটের মধ্যে ঢাকা থেকে বরগুনা সাকুরা পরিবহন যাত্রা করবে। গাড়িতে উঠে আপনার মানিব্যাগ, ব্যাগ, লাগেজ ও অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। অপরিচিত লোকের দেয়া কোনো খাবার গ্রহণ করবেন না। সবাইকে ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। মাইকে বারবার ঘোষণা হচ্ছিল। আমি আমার সিটে বসে পড়লাম। হঠাৎ ১৭-১৮ বছরের একটি মেয়ে এসে আমাকে নমস্কার জানালো। আঙ্কেল, আপনি কি বরগুনা যাচ্ছেন? হ্যাঁ, আমি বললাম। মেয়েটি বলল, আপনার পাশের সিটে আমার মা বরগুনা যাচ্ছেন, দয়া করে খেয়াল রাখবেন। গাড়ি ছাড়ার সময় ভদ্রমহিলা আমার পাশে এসে বসলেন। মেয়েটি মাকে বিদায় জানিয়ে নেমে গেল। এসি গাড়ি, ভেতরের লাইট নিভে গেছে, গাড়ি দ্রুত ছুটছে। ভদ্রমহিলা মোবাইল ফোনে কথা বলছিলেন। কণ্ঠস্বরটা আমার কাছে অদ্ভুতভাবে চেনা লাগলো, কিন্তু তখনও ঠিক করতে পারছিলাম না আসলে সে কে। তবে তার বয়স আনুমানিক ৪৫-এর বেশি হবে, এটা বুঝতে পারছিলাম। হঠাৎ কন্ডাক্টর টিকিট চেক করতে এলো। আলো জ্বলে উঠতেই ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে থমকে গেলাম। এ কি বিনীতা? আমার দু চোখ বন্ধ হয়ে এলো। ভাবতে লাগলাম, আমি কি ভুল দেখছি? না, আমার চোখ ভুল দেখতে পারে না। মুহূর্তে মনে হলো, এই গাড়িতে আমি যাব না, এই গাড়ি হতে আমি নেমে যাব। কিন্তু এত গভীর রাতে কোথায় যাব? না, তাও সম্ভব নয়। আমি গাড়িতেই থাকব। তবে কি ২০ বছর পর আবার এভাবে দেখা হলো? হ্যাঁ হ্যাঁ, আজ প্রতিশোধ নেবার পালা। আজই কি সব প্রতিশোধ নেব? আমার ডান হাতে হঠাৎ কারোর স্পর্শ টের পেলাম। চমকে চোখ খুলে দেখি বিনীতা আমার হাত চেপে ধরে বসে আছে। কেমন আছো? কেমন আছো? আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। কষ্ট করে বললাম, ভালো। বিনীতা আমার প্রথম প্রেম, জীবনের ১২ বছরেরও বেশি সময়ের সম্পর্ক। কন্ডাক্টর টিকিট চেক শেষ করল। আবার গাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি স্মৃতির সাগরে ডুবে যেতে লাগলাম। সেই ক্লাস 7-এর কথা তুমি বলেছিলে। সর্বনাশ হয়ে গেছে। গতকাল আমার বান্ধবীর কাছে বইয়ের ভেতরে যে চিঠি পাঠিয়েছিলে তা মা ধরে ফেলেছে। মা রাগ করে বলেছিল, স্কুলে প্রেম করতে গেছো? ছেলেদের স্কুলে আর পড়তে হবে না, এ মাসেই গার্লস স্কুলে ভর্তি করব। তুমি গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করলে। সম্পর্ক তখনও অটুট ছিল। এরপর আমরা একসঙ্গে কলেজে ভর্তি হলাম। একসঙ্গে আসা যাওয়া, একসঙ্গে ক্লাস করা, ক্যান্টিনে চা কফি খাওয়া। এলাকায় আমাদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম। তুমি বরগুনা কলেজে বিএ পড়া শুরু করলে। মাঝে মধ্যে তুমি চিঠি লিখতে, কখনো তা সময় মতো পেতাম, কখনো দেরি হতো। একদিন পেলাম তোমার বিয়ের খবর। আমার বিবাহ পয়লা আষাঢ়। আমার বিবাহ পহেলা আষাঢ়। এতে আমার মত নেই। তুমি এসো, আমি তোমার সঙ্গে চলে যাব। কিন্তু চিঠি যখন পেলাম তখন তোমার বিয়ে হয়ে গেছে। অনেক অনেক দেরি হয়ে গেছে। তখন অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম। কোনো মতে পরীক্ষা দিলাম, কিন্তু পাশ করতে পারলাম না। মনটা ভেঙে গেল। পড়াশোনায় আর মন বসাতে পারলাম না। দিন দিন শরীরও খারাপ হতে শুরু করলো। পরের ২ বছর আর পরীক্ষা দেওয়া হলো না। এরপর আবার চেষ্টা করলাম, পরীক্ষা দিলাম, পাশও করলাম। পরে বিসিএস দিলাম, আর ভাগ্যক্রমে ফার্স্ট ক্লাস অফিসারের চাকরি পেলাম। তারপর থেকেই ঢাকাতেই থেকে গেলাম। আমার হাতে কিছু করার ছিল না। বাস ছুটে চলছে। জানালার বাইরে অন্ধকার গ্রাম, মাঝে মাঝে আলো ঝলসে যাচ্ছে। যাত্রীরা নিদ্রামগ্ন, শুধু আমি আর বিনীতা জেগে আছি। সে আমার হাত ছাড়ল না, ধীরে ধীরে বলল, জানো, আমি কতদিন তোমাকে খুঁজেছি, কিন্তু সাহস পাইনি সামনে আসতে। আমি বারবার নিজেকে অপরাধী ভাবছি। আমার বুকের ভেতর হৃদস্পন্দন কানে বাজছিল। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। ২০ বছর আগে যার জন্য আমি বুক ভেঙেছিলাম, সে আজ আমার পাশে। সে কাঁপা গলায় বলল, তুমি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে গেছি, কিন্তু সত্যিটা তুমি জানোনি। বাবার জোরাজুরিতে, সংসারের চাপে আমাকে অন্যত্র বিয়ে করতে হয়েছিল।
বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। আমার বুকের পুরনো ক্ষত আবার জ্বালা ধরালো। চোখ বন্ধ করে বললাম, তুমি যদি তখন একবারও জানাতে, আমি হয়তো সারা জীবন তোমাকে অভিশাপ দিতাম না। বিনিতা শক্ত করে আমার হাত চেপে ধরল। চিঠি লিখেছিলাম, কিন্তু তোমার হাতে পৌঁছায়নি। হয়তো কারুর ষড়যন্ত্রে হারিয়ে গেছে। আমি হকচকিয়ে গেলাম। এতদিনের ঘৃণা, রাগ, প্রতিশোধ কি তবে ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়েছিল? বাস ছুটছে, অথচ মনে হচ্ছে আমি জীবনের এক মোড়ে দাঁড়িয়ে আছি। বিনিতা বলল, আজও আমি শান্তি পাইনি। ভেবেছিলাম তোমাকে যদি কখনো কাছে পাই, সব বলে যাব, তারপর ক্ষমা চাইব। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার চোখ ভিজে উঠল। জানালার বাইরে তাকালাম। বরগুনার পথ লম্বা, অন্ধকার গভীর। মনে হলো সব অভিমান গলে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, বিনিতা, 20 বছর আগের আমি আর নেই। আমি এখন শুধু শান্তি চাই। হ্যাঁ, পৃথিবীর অনেক কিছুই ক্ষমা হয় না, যেমন বেঈমানি আর বিশ্বাসঘাতকতার। সে মাথা নিচু করল। তার দুহাত দিয়ে আমার দুহাত শক্ত করে ধরে রইল। এসি বাসের অন্ধকারে আমরা দুজনেই নিঃশব্দে কাঁদছিলাম। বাস ছুটে চলল অজানা গন্তব্যের দিকে। রাতের অন্ধকারে জানলা দিয়ে গ্রামের বাড়িঘর ভেসে যাচ্ছিল। সে নীরবে বলল, জীবন তো আর ফিরে আসে না, কিন্তু মনটাকে কাঁদতে আটকানো যায় না। বাস এক ঝাঁকুনিতে থামল। কন্ডাক্টর জানালো পরের স্টপেজ। বিনিতা ব্যাগটা কাঁধে নিল। আমার নাম্বারটা রেখো। জানি সব আগের মতো হবে না, কিন্তু মাঝে মাঝে খোঁজ নিও। আমি কোনো উত্তর দিলাম না, শুধু তাকিয়ে রইলাম। গাড়ির দরজায় পা রাখার আগে সে একবার ঘুরে তাকালো। সেই চোখে ছিল সমস্ত ভালোবাসা আর অনুতাপ। বাস আবার চলতে শুরু করল। আমার পাশে ফাঁকা সিট, জানালার বাইরে অসংখ্য তারা। মনে হলো 20 বছরের পুরনো গল্পটা আবার নতুন করে শুরু হলো, কিন্তু শেষটা রয়ে গেল নীরবতায়।